আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইরা, টানা 40 দিন এই আমলটি করতে থাকেন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনি পেরেশানির ভিতরে আছেন, দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো, যদি টানা 40 দিন এই আমলটি করতে পারেন, এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনার দোয়া আরশে আজিমে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, এত দোয়া করতেছি, দোয়া তো কবুল হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হয়তো কোনো দোয়ার ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায় দেন, আর কোনো দোয়ার ফলাফল হয়তো দুনিয়াতে দেখান না, ইহার ফলাফল আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখাবেন। আমার প্রিয় ভাইরা, যখন কিয়ামত কায়েম হবে, তখন আল্লাহ পাক কিছু লোককে ডেকে ডেকে বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও। তখন লোকের অবাক হয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে তো তেমন কোনো আমলই করলাম না, কিসের কারণে আজকে তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিলে? তখন আল্লাহ পাক তাদেরকে মনে করিয়ে দিয়ে বলবেন, তোমার কি মনে নেই, তুমি তো দুনিয়াতে আমার কাছে গাড়ি চেয়েছিলে, বাড়ি চেয়েছিলে, সুন্দরী নারী চেয়েছিলে, অনেক কিছু চেয়েছিলে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে সেগুলো দেই নাই, এর বদলাতে আমি আল্লাহ পাক তোমাকে আজকে জান্নাত দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইরা, তখন লোকেরা আফসোস করে বলতে থাকবে, আল্লাহ, তুমি যদি দুনিয়াতে একটা দোয়া আমাদের কবুল না করতে, তাহলে তো আজকে আমরা আরো অনেক বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যেতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার প্রিয় ভাইরা, সেজন্য দোয়া করতে থাকি, দোয়া কবুল হয়ে গেছে, হয়তো এর ফলাফল আপনি দুনিয়াতে পাচ্ছেন না, আশা করা যায় আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরেকজন সাহাবী বসা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, জানো, ওই যে পাশে আরেকজন সাহাবী, সে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আর আল্লাহ পাক তার সকল দোয়া কবুল করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তার সকল দোয়া কেন কবুল করে নিচ্ছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শুনেছি সে দোয়া করার আগে পড়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এটা এমন একটা দোয়া, এই দোয়ার ভিতরে রয়েছে ইসমে আযম। এই দোয়াটা পড়ার কারণে সে আল্লাহ পাকের কাছে যা চাইতেছে, আল্লাহ পাক সকল কিছু কবুল করে নিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার প্রিয় ভাইরা, যদি আপনি টানা 40 দিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস এই দোয়াটার উপর আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হবেন না, হতাশ হবেন না। আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ো না। তুমি বান্দা, তোমার গুনাহ কত বড়, তুমি কত বড় গুনাহ করেছো, তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহ পাকের রহমত তার চাইতে বেশি বড়। তুমি আমার কাছে চাইতে থাকো, মাফ চাইতে থাকো, দোয়া করতে থাকো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার সকল গুনাহ আমি মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেজন্য আমার প্রিয় ভাইরা, আমরা সকলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস এই দোয়াটা আমরা পাঠ করব, বেশি বেশি পাঠ করব। আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাওয়ার আগে আমরা এই দোয়াটা পাঠ করব, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।